down in the sand and the sea in the night, and we're feeling alright, yeah, we're feeling alright. সকাল সকাল আমরা পৌঁছে গেলাম এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। আমাদের বাসটা ছিল এক্সপ্রেস লাইনের ভলভো 9600 এসি সেমি স্লিপার। বাইরে থেকে বাসটা দেখেই বেশ ভালোই মনে হলো। সকাল 7:30টায় আমাদের বাস ছাড়ার কথা, তাই বাসের মধ্যে লাগেজগুলো লোডিং হচ্ছিল, আর কন্ডাক্টর যিনি আছেন উনি একটা করে টোকেন এভাবে লাগিয়ে দিয়ে আমাদের দিয়ে দিচ্ছিলেন। বাস প্রায় ছাড়ার সময় হয়ে গেছে, তাই আমরা আস্তে আস্তে বাসের মধ্যে উঠে পড়ছি। চলো বাসের ভিতরটা তোমাদের দেখাই। বাসের ভিতরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর, আর আমাদের যেহেতু সিটগুলো সেমি স্লিপার ছিল, তাই নিচেই এরকম ঠিক পা রাখার জায়গাও ছিল। এবার আমরা আমাদের সিটগুলো খুঁজে নিজের নিজের জায়গায় বসে পড়লাম, কারণ বাস প্রায় ছাড়ার সময় হয়ে গেছে। প্রায় 7:40, আর আমাদের বাস এখন এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়ে চললো মন্দারমণির উদ্দেশ্যে। সামনের স্পেসটা পা রাখার জন্য যথেষ্ট। এখানে জল রাখার জায়গা, আর এখানে মোবাইল চার্জিং এর জন্য চার্জিং সকেট দেয়া আছে, আর উপরে এগুলো এসির ভেন্ট, এখান থেকে তোমরা এসি অ্যাডজাস্ট করতে পারো। আমাদের বাসটা আসলে দীঘা অবধি যাবে। মাঝে আমাদের চাউলখোলা বাস স্ট্যান্ডে, যেটা কিনা মন্দারমণির নিয়ারেস্ট বাস স্ট্যান্ড, ওখানে আমাদের নামিয়ে দেবে। সকালে ব্রেকফাস্টের জন্য কোলাঘাটে এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের বাস দাঁড়ালো। চলো দেখি কি পাওয়া যায়। খুব বেশি অপশন নেই এখানে, আমরা ব্রেকফাস্টের জন্য কচুরি নিয়ে নিলাম। ওখানে হালকা টিফিন সেরে আমাদের বাস আবার এগিয়ে চললো। চাউলখোলা বাস স্ট্যান্ডে নেমে আমরা আমাদের বুক করা রিসর্ট এডিবি ক্যানভাসের জন্য এখান থেকে গাড়ি বুক করলাম। যদিও পাশেই অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে তোমরা অটো করেও যেতে পারবে, আর টোটোও অ্যাভেলেবেল আছে। সামনে আমাকে বসতে জায়গা না দেওয়ায় বাধ্য হয়ে আমি পিছনে এসে বসলাম। এবার আমাদের গাড়ি এগিয়ে চললো এডিবি ক্যানভাস বিচ রিসর্টের উদ্দেশ্যে। আর পথে যেতে যেতেই সেই বে অফ বেঙ্গলের দেখা পেলাম। আমরা এখন আমাদের রিসর্টে পৌঁছে গেছি। রিসর্টের চারপাশটা বেশ সুন্দরভাবে সাজানো। তাড়াতাড়ি রিসেপশনে চেক ইনটা সেরে আমরা চললাম আমাদের রুমের উদ্দেশ্যে। রুমটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো ছিল। একটা মিনি ফ্রিজও আছে এখানে। চলো এবার ব্যালকনিটা দেখে নিই। ব্যালকনি থেকে ভিউটা ঠিক এরকম, ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। বাথরুমটাও ঠিকঠাক ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলো রিসর্টের চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখাই। রিসর্টের চারিপাশটা বেশ কালারফুল। ঠিক পাশেই আছে সুইমিং পুল, যেখানে একটু পর আমরা নামবো। সামনের এই মাঠটা বেশ সুন্দরভাবে মেনটেন্ড, এবং কিছু বসার জায়গাও আছে। আর এই যে রিসর্টের একদম গায়ে আছে মন্দারমণি বিচ। তো এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি সমুদ্র স্নানের জন্য। বাট দেখতেই পাচ্ছ এখন ভাটা চলছে, আর জল অনেকটা দূরে চলে গেছে, তাই আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হবে জল অবধি পৌঁছানোর জন্য। আর আমরা সবাই আস্তে আস্তে এগিয়ে চললাম সমুদ্রের দিকে। ফাইনালি আমরা জলে এসে পৌঁছালাম। আর এই সেই মন্দারমণি সমুদ্র, যার জন্য এত দূর থেকে আসা। অনেকদিন পর সমুদ্রে এসে বেশ ভালো লাগলো। आज दिल शायराना शायराना
शायराना शायराना शायराना शायराना लगता है आज दिल शायराना 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 शायराना। এখন যদিও ভাটা চলছে, তবু সমুদ্রে খুব একটা ঢেউ নেই। কিছুক্ষণ সমুদ্রে স্নান করে আমরা আবার ব্যাক করলাম আমাদের রিসর্টে। চলো এবার সুইমিং পুলে নামা যাক। এমনিতেই আমার সুইমিং পুল খুব ভালো লাগে, আর এই গরমের মধ্যে এই জল দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। সুইমিং পুলটা বেশ সুন্দরভাবে মেনটেন এবং জল পরিষ্কার। ও ফাইনালি সুইমিং পুলের মধ্যে নেমে পড়লাম। সুইমিং পুলের ঠিক পাশেই আছে এই ছোট্ট ওয়াটার পার্কটা, এখানেও তোমরা এনজয় করতে পারো। সুইমিং পুল থেকে উঠে লাঞ্চটা সেরে নিলাম, আর এই যে সুন্দর কটেজগুলো আছে এখানেও তোমরা চাইলে বুক করে আসতে পারো। রিসর্টের মধ্যেই আছে একটা ছোট্ট জিম, এখানে তোমরা চাইলে জিম করতে পারো। এখানে ডাম্বেলও রাখা আছে। আর এখানে আছে কিছু খরগোশ আর নানা রকম রং বেরঙের পাখি, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। রিসর্টের একদম পাশেই বিচ, তাই তোমরা এখানে বসেও সমুদ্রকে উপভোগ করতে পারবে। দেখতে দেখতে বিকাল হয়ে গেল, আর এই সানসেটটা একদমই মিস করার মতো ছিল না। সন্ধেই আমরা চলে এলাম লাল কাঁকড়া খুঁজতে। টোটোতে 5 মিনিট এসে পাশেই একটা বিচে আমরা খুঁজতে এলাম লাল কাঁকড়া। এই যে দূর থেকে ছোট্ট ছোট্ট কালো কালো যেগুলো হেঁটে যাচ্ছে, এগুলোই লাল কাঁকড়া। কাঁকড়াগুলো একদম লাল রঙের আর দেখতে খুবই সুন্দর। আর এটাকে ছেড়ে দিলে এ কিভাবে দৌড়ায় দেখো। पान में पुदीना देखा नाक का नागिना देखा चिकनी चमेली देखी चिकना कमीना देखा चांदनी चिटर होके चीट किया तो सारे तारे बोले गिली गिली अक्खा। প্রচন্ড স্পিডে দৌড়ায় এরা। ফাইনালি ও ওর ঘরে ঢুকে পড়ল। আমরা আরো কিছুক্ষণ মোবাইলের ফ্ল্যাশ জেলে লাল কাঁকড়া খুঁজতে থাকলাম। তোমরা পারলে দিনের বেলা যেও, তাহলে অনেক লাল কাঁকড়া দেখতে পাবে। ওখান থেকে আবার আমরা আমাদের রিসর্টে ব্যাক করলাম। এসে দেখি রিসর্টটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো রিসর্টটা। এখনো কিছুজন সুইমিং পুলে স্নান করছে। রিসর্টের সামনের বিচটাতে বেরিয়ে এলাম রাতের সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে, আর চাঁদের আলোয় বিচটা সত্যি মায়াবী হয়ে উঠেছে। বিচের ধারে এখানে কিছু খাবারের দোকানও আছে। এই রকম সন্ধ্যা সমুদ্রের ধারে আর চা না হলে হয়, তাই চা আর পকোড়া অর্ডার করলাম। এখন জোয়ার চলছে, আর সমুদ্রের জল একদম রিসর্টের গেটে এসে ধাক্কা দিচ্ছে। এমন সমুদ্রের ঢেউ, চাঁদের আলো, এই মিষ্টি হাওয়া সব মিলেমিশে সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছিল। ডিনার করার পর আমি আর সুহানা চলে গেলাম কিছু গেমস খেলতে। এখানে খেলার জন্য ক্যারাম, টেবিল টেনিস, দাবা এরকম কিছু ইনডোর গেমস ছিল। সকালে সমুদ্রের জল রিসর্ট থেকে বেশ কাছেই ছিল। এখন আর স্নান না করলেও সমুদ্রে না নেমে পারলাম না। সকালের এই মিষ্টি রোদে সমুদ্রটা অসাধারণ সুন্দর লাগছে, আর সমুদ্রের ঢেউ তো রিসর্টের গেট ছুঁয়ে যাচ্ছে। দীঘার সমুদ্রে ঢেউ অনেকটাই বেশি, আর স্নান করারও সুবিধা হয়, কিন্তু মন্দারমণির সমুদ্র কিন্তু যথেষ্ট সুন্দর। উইকেন্ডে একটা কি দুটো দিন সমুদ্রের ধারে কাটানোর জন্য মন্দারমণি ওয়ান অফ দ্য বেস্ট অপশন। এই নির্জন সমুদ্র যে কারো মন ভালো করে দেয়।
শেষবারের মতো মন্দারমণি সমুদ্রকে বাই জানালাম। আমাদের হোটেল এডিবি ক্যানভাসে চেক আউট করে আমরা এখন বেরিয়ে গেলাম তাজপুর আর শঙ্করপুরের উদ্দেশ্যে। যে গাড়িতে আমরা চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে মন্দারমণি আমাদের রিসর্টে পৌঁছেছিলাম সেই গাড়িতেই আমরা এখন যাচ্ছি তাজপুর দেন শঙ্করপুর। আমরা এখন পৌঁছে গেছি তাজপুর সি বিচে। তাজপুর বিচ থেকেই ওই দূরে যে বিচটা দেখা যাচ্ছে ওটাই মন্দারমণি, আর এখানেই ছিল আমাদের রিসর্ট। এখন বুঝতেই পারছো জোয়ার চলছে আর জল একদম সিঁড়ির উপর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমরা কিছুক্ষণ তাজপুর বিচটা ভালো করে ঘুরে নিলাম। তাজপুর বিচটা বেশ ভালো লাগলো, আর এখানেও কিছু রিসর্ট আছে, তোমরা চাইলে তাজপুরেও থাকতে পারো। তাজপুরে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে শঙ্করপুরের জন্য। তাজপুর থেকে শঙ্করপুর যেতে মাঝে পড়ে এই মেরিন ড্রাইভটা। এই মেরিন ড্রাইভটা বেশ ভালো লাগলো, জোয়ারের সময় জল নাকি একদম রাস্তার উপরে এসে পড়ে। আমরা এখন পৌঁছে গেছি শঙ্করপুর সি বিচে। এই জায়গাটাও বেশ সুন্দর, তবে এখন ভিড় অনেকটাই কম। তোমরা চাইলে দীঘা থেকেও শঙ্করপুর তাজপুর এসে ঘুরে যেতে পারো। এখানে কিছুক্ষণ বসে এই সমুদ্রের সুন্দর ঢেউ দেখতে দেখতে সময়টা বেশ ভালোই কাটলো। সমুদ্রের ধারেই এখানে আছে ছোট ছোট কিছু খাবারের দোকান, যেখান থেকে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। আর পাশেই ছোট্ট একটা পার্ক মতো বানানো আছে, বেশ সুন্দর বানিয়েছে। শঙ্করপুর থেকে আমরা সোজা চলে এলাম আবার চাউলখোলা বাস স্ট্যান্ডে। এখানেই আমাদের বাস আসবে, সমস্ত বাস এখানেই এসে দাঁড়ায়। আমাদের বাসও চলে এসছে, এবার আমরা আস্তে আস্তে বাসে উঠে পড়লাম। মন্দারমণিতে বিচের ধারে এডিবি ক্যানভাস রিসর্টে একটা দিন বেশ ভালোই কাটলো, তবে এবার বাড়ি ফেরার পালা। তবে সাথে করে অনেক সুন্দর সুন্দর মেমোরি নিয়ে যাচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের এই ইউটিউব ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাও। টিল দেন, টেক কেয়ার।